করছি আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সম্প্রতি এক আলোচিত ভিডিও বার্তায় বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন যেসব তথ্য তুলে ধরেছেন তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। তার বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের সীমান্তকে ঘিরে এক গভীর আশঙ্কার চিত্র, যা শুধু সীমান্ত অঞ্চলের নয়, বরং গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন তুলে ধরছে। তিনি বলেছেন, দক্ষিণ পূর্ব দিক থেকে সীমান্তে অস্থিরতা বাড়ছে। বিশেষ করে মিয়ানমার থেকে বিভিন্ন দিক দিয়ে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের একাংশ এবং আরাকান এলাকা থেকে একটি সংগঠিত দল বাংলাদেশের সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি শুধু বিচ্ছিন্ন অনুপ্রবেশ নয়, বরং সুপরিকল্পিতভাবে পরিচালিত একটি কর্মকাণ্ড। এসব তৎপরতা দেশের ভূখণ্ডগত অখণ্ডতার জন্য সরাসরি হুমকি বলেই তিনি মনে করেন। তার মতে, বর্তমান সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং শাসন ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো এক ধরনের আগ্রাসী কৌশল নিচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে সরকার একাধিক অভ্যন্তরীণ চাপে রয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সীমান্তে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের পেছনে একাধিক পক্ষের সম্পৃক্ততা আছে বলে তার সন্দেহ। তিনি আরও বলেন, এই পরিস্থিতি কেবল একটি সাময়িক উত্তেজনা নয়, বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। সীমান্ত দখলের চেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে টার্গেট করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে কিছু শক্তি বাংলাদেশের সার্বভৌম অবস্থানকে দুর্বল করার প্রচেষ্টায় লিপ্ত। তবে শুধু সরকারের দোষারোপ নয়, এই সংকট মোকাবেলায় দেশের সাধারণ জনগণের দায়িত্ব কম নয় বলে তিনি মন্তব্য করেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে, দেশের স্বাধীনতা এবং সীমান্ত রক্ষায় সরকার যেমন ভূমিকা রাখবে, তেমনি দেশের জনগণকেও সজাগ, সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আহ্বান জানান, সবাই যেন দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেন। এই ছিল ইলিয়াস হোসেনের বক্তব্যের সারসংক্ষেপ। তার বিশ্লেষণ থেকে যে বিষয়গুলো উঠে এসেছে তা নিঃসন্দেহে চিন্তার খোরাক যোগায় এবং আমাদেরকে আরও বেশি সতর্ক থাকার বার্তা দেয়। দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।